বাজারে এখন নানা রঙের নানা রকম সবজি বিক্রি হচ্ছে, আর এই সবজি দিয়ে কিন্তু আমরা নানা রকম মনের মতো রেসিপি তৈরি করে ফেলতে পারি। সেরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। প্রথমে পাত্রে 1 চামচ ঘি গরম করে ওর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস এবং চিনেবাদাম একটু লাল করে ভেজে তুলে রাখবো। বাদাম এবং কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে একটা বাটিতে সরিয়ে রাখছি। এখন পাত্রে যেটুকু ঘি আছে তার মধ্যেই আমি ছোট 1 বাটি সিমুই এর মধ্যে ভেজে নেব। আজকে আমি এই সিমুই দিয়ে আর নানা রকম শীতের সবজি দিয়ে সিমুইয়ের পোলাও বানাবো। সিমুইটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি সিমুইটা কিন্তু তুলে ফেলবো। এখন প্যানে আমি আবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম, আর 1 চামচ আদা এবং লঙ্কা কুচি করে দিয়েছি। সুন্দর গন্ধ উঠলে এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দিলাম, আর কারি পাতা দিলেও বেশ সুন্দর একটা গন্ধ উঠে। 30 সেকেন্ড মতন সব কিছু নাড়াচাড়া করে আমি কিছু ভেজিটেবলস কুচিয়ে রেখেছিলাম। এই দেখো, বিনস, গাজর, একটু কফি একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। এগুলোকে এখন এর মধ্যে নেড়ে একটু ভেজে নেব। সবজিগুলো নরম হয়ে যায় যাতে, সেজন্য একটুখানি আমি ঢাকা দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এই সিমুইর পোলাও করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই সবজিগুলো যেহেতু ছোট ছোট করে কেটেছি, মিনিট 2-1-এর মধ্যেই কিন্তু এগুলো ভাজাও হয়ে যাবে, আর এগুলো কিন্তু নরমও হয়ে যাবে। এরপর এতে আমি দেখো হলুদ আর নুন দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি কোথাও নুন দিইনি, তো 1 চামচ হলুদ আর 1 চামচ নুন বা স্বাদ মতো নুনটা এখানে দিতে হবে। এখন এখানে আমি যে বাটিতে সিমুই নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি 1.5 বাটি হালকা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম, আর জলটা একটু ফুট উঠলেই এর মধ্যে ভেজে রাখা সিমুই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সঙ্গে কাজু কিশমিশটাও আমি এর সঙ্গে দিয়ে একটুখানি ঢাকিয়ে দিলাম। মিনিট 2 ঢাকা দিয়ে রাখলেই কিন্তু সিমুই এবং সমস্ত আনাজ কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আনাজগুলো তো আগের থেকেই সিদ্ধ ছিল। আর এই সময় আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। নুন আর চিনিটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই আমার কিন্তু এই সিমুইয়ের পোলাওটা তৈরি হয়ে যাবে। সামান্য একটু যেটুকু জল জল লাগছে সেটা কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখার পরেই ঝরঝরে হয়ে যাবে। তো এখানে আমার সিমুইর পোলাওটা দেখো তৈরি হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর পরিবেশনের আগে আমি এখানে কিছু উপর থেকে বেদানার দানা ছড়িয়ে দিলাম। এতে কিন্তু এই পোলাওটা আরও বেশি কালারফুল লাগে। শীতের সময় একবার অবশ্যই ট্রাই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।